তো কালভার্ট ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট বা পিডব্লিউডি ডিপার্টমেন্ট অনুমতি ছাড়া অবৈজ্ঞানিক পদ্ধতিতে এনক্রোচ করে করা হয়েছে, সেই সমস্ত কালভার্টগুলো যদি ভেঙে দেওয়া হয় তাহলে এই সমস্যা অনেকটা সমাধান হবে বলে। নমস্কার দর্শকবিন্দু, আপনারা দেখছেন আজকের বরাক, সঙ্গে রয়েছি আমি সৌমিন্দ্র পাল। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি আপনাদের জন্য। বিগত বর্ষার সময় আমরা দেখতে পেয়েছি শিলচরের বিধায়ক সহ আরও নেতৃবর্গরা শিলচরে কৃত্রিম বন্যার যে সমস্যা রয়েছে সেটা সমাধানের লক্ষ্যে তাদের উদ্যোগে নালা নর্দমা পরিষ্কার করা হয়েছে। তাছাড়াও বিভিন্ন জায়গা দখলমুক্ত করা হয়েছে। কিন্তু গত দুদিনের বৃষ্টিপাতের ফলে আমরা দেখতে পেয়েছি শিলচরে ফের কৃত্রিম বন্যা অর্থাৎ জমা জলের সমস্যা। রবিবার রাতের ভারী বর্ষণের পর সোমবার দিনভর শিলচর শহরে কৃত্রিম বন্যায় প্লাবিত হয়। এর ঠিক পুনরাবৃত্তি হয়েছে সোমবার রাতেও ভারী বৃষ্টিপাতের ফলেও মঙ্গলবার বেশ কিছু এলাকায় জলমগ্ন ছিল। মঙ্গলবার শিলচর শহরের ব্যস্ততম রোডগুলো যথাক্রমে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, সোনাই রোড পয়েন্ট, ইন্দিরা সরণি, চিত্তরঞ্জন এভিনিউ সহ শিলচর শহরের বিভিন্ন অলিগলিতে কৃত্রিম বন্যায় প্লাবিত হতে দেখা যায়। জমা জলে নাজেহাল ভুক্তভোগী মানুষ, অথচ জরুরি এই সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি জেলা প্রশাসন ও শিলচর পৌরসভাকে। একদিকে ভাঙা রাস্তা, অন্যদিকে জমা জল, আর সেই রাস্তায় শহর জুড়ে যানজট। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতিবাদ জানিয়ে বিভাগীয় কর্তাদের বা প্রশাসনের মন গলাতে পারছেন না। জমা জল নিষ্কাশনে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভূমিকাও নেই বলেই চলে। প্রাণীর ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের। জল যাওয়ার রাস্তা না থাকার কারণে বৃষ্টির জল রাস্তার উপরে উঠে যায়, তার কারণে চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ স্থানীয়দের। রাস্তার উপরে জল থাকার কারণে ট্রাফিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় সহ যাত্রীবাহী গাড়ি চালকদের। স্থানীয়রা জানান, নালার জল যাওয়ার রাস্তা না থাকার কারণে দুর্ভোগ পোহাতে হয় তাদের। অতি সত্বর নালার জল যাওয়ার বিহিত ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবি রাখেন তারা। বর্ষা তো এখনো শুরু হয়নি। বৈশাখ মাসের প্রথম বৃষ্টিতেই সমস্ত নিউ শিলচর জলমগ্ন। আমরা এই বৃষ্টির জমা জলে আক্রান্ত এলাকার মানুষ। আমরা গত 40-45 বছর ধরে নিউ শিলচর এলাকার একমাত্র জল নিকাশি খাল লঙ্গাই খালের যাতে যথাযথ সংস্কার হয় সেই দাবি জানিয়ে আসি। 40-45 বছরে আগে এই খালের যে পরিসর ছিল আজকে সেই পরিসর নেই। দিনকে দিন খালের পরিসর ছোট হয়ে আসছে এবং লঙ্গাই খালের নিচের দিকে যে সমস্ত অঞ্চলে আগে জল জমত, সেই মাগুরা বিল, চোরাকুড়ি বিল, আলিন বিল, এই সমস্ত জায়গায় এখন আর জল জমে না, বাড়িঘর হয়ে গেছে। আগে আমরা দেখতাম সোনাই রোড নাগাডিলার জল ফ্লাওয়ার মিলের পাশ দিয়ে যে বাসাই খাল গেছে সেই বাসাই খাল দিয়ে যেত। আজকাল সেই বাসাই খাল দিয়ে জল যায় না, বাড়িঘর হয়ে গেছে, ধান ক্ষেতের মাঠ আর নেই, আগে মাঠ দিয়ে জল চলে যেত। আজকে শুনেছি যে সোনাবাড়িঘাট, যেটা সোনাই রোড, আউলিয়াটিলা, নাগাটিলা, এই সমস্ত অঞ্চলে সকালবেলা যানবাহন বন্ধ ছিল। সুতরাং এই যে লঙ্গাই খাল, এই লঙ্গাই খালের দিয়ে যে জল, সেই জল শুধু নিউ শিলচর এলাকার নয়, এটা কনকপুর থেকে, নাগাটিলা থেকে জল লঙ্গাই খালে আসে। রাঙ্গির খালের পাশের যে সমস্ত অঞ্চল রাঙ্গির খাড়ি, সেই রাঙ্গির খাড়ির জলও লঙ্গাই খালে আসে। লঙ্গাই খালের এখন ক্ষমতা নেই, যার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন সঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিকল্পনা দরকার এবং অর্থের যোগান দরকার। বন্যা নিয়ন্ত্রণের বিভাগের কাছে আমি, বন্যা নিয়ন্ত্রণ বিভাগ বলেন, খালটা যদিও সরকারিভাবে আমাদের, কিন্তু আমাদের কাছে কোনো অর্থ নেই। আমরা বিভিন্ন সময় সরকারের কাছে জেলা শাসকের মাধ্যমে আমরা প্রকল্প তৈরি করে পাঠাই, কিন্তু সেটার অনুমোদন আসে না। আরও নিউ শিলচরের বিভিন্ন এলাকা জলের নিচে ডুবে আছে। সুতরাং এই পরিস্থিতির দিকে প্রশাসন এবং জনপ্রতিনিধিরা যেন নজর দেন, নজর দিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে অতি সত্বর যে সমস্ত আবর্জনা জমে আছে কালভার্টগুলোর সঙ্গে, এবং যে সমস্ত কালভার্ট ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট বা পিডব্লিউডি ডিপার্টমেন্ট অনুমতি ছাড়া অবৈজ্ঞানিক পদ্ধতিতে এনক্রোচ করে করা হয়েছে, সেই সমস্ত কালভার্টগুলো যদি ভেঙে দেওয়া হয়
তাহলে এই সমস্যা অনেকটা সমাধান হবে বলে আমরা মনে করি। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।